যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখো গ্রিন কার্ডধারীর জন্য গুরুত্বপূর্ণ এক রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। নতুন এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রে ফেরার সময় লফুল পার্মানেন্ট রেসিডেন্ট বা বৈধ স্থায়ী বাসিন্দারাও অতিরিক্ত জিজ্ঞাসাবাদ, আটক কিংবা অভিবাসন আদালতের মুখোমুখি হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন বলে সতর্ক করেছেন অভিবাসন আইনজীবীরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি ও অন্যান্য অভিবাসী কমিউনিটির মধ্যে এই রায় নিয়ে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। কারণ দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডধারীরা বিদেশ সফর শেষে তুলনামূলক সহজে দেশে ফিরতে পারলেও এখন সীমান্ত কর্মকর্তাদের হাতে আরও বেশি ক্ষমতা চলে যাচ্ছে। নিউজ উইকের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, ৬-৩ ভোটের ব্যবধানে দেওয়া সুপ্রিম কোর্টের এই রায় অভিবাসন কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি সুবিধা তৈরি করেছে। আদালত বলেছে, কোনো গ্রিন কার্ডধারীকে যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশের সময় বিশেষ তদন্তের আওতায় আনতে কর্মকর্তাদের আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ বা ক্লিয়ার অ্যান্ড কনভিন্সিং এভিডেন্স দেখাতে হবে না। বরং যদি কর্মকর্তাদের কাছে বিশ্বাস করার যৌক্তিক কারণ বা রিজন টু বিলিভ না থাকে, তাহলে তারা ওই ব্যক্তিকে সাধারণ যাত্রীর মতো প্রবেশের অনুমতি না দিয়ে অতিরিক্ত অভিবাসন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ মতামতে বিচারপতি ক্লারেন্স থমাস বলেছেন, অভিবাসন ও নাগরিকত্ব আইনের আওতায় সীমান্ত কর্মকর্তাদের জন্য রিজন টু বিলিভ মানদণ্ডই যথেষ্ট। অর্থাৎ আদালতে দোষী সাব্যস্ত হওয়ার প্রমাণ ছাড়াও সন্দেহজনক অপরাধের ভিত্তিতে কর্মকর্তারা প্রাথমিক পদক্ষেপ নিতে পারবেন। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায় সংক্রান্ত খবরের বাকি অংশ দেখুন ভিডিওর দ্বিতীয় পর্বে।